আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আল্লাহর প্রতিটি নিয়মেই এক একটি সিস্টেম। আমি তার কয়েকটি মাত্র আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমেই চলে যাচ্ছি টপিকে। প্রথমে শুরু করছি পানি দিয়ে। আমাদের জীবন রক্ষা করে পানি। পানির ধর্ম হচ্ছে উঁচু জায়গা থেকে সবসময় নিচের দিকে প্রবাহিত হওয়া। এখন সেই নিচু জায়গায় একজন হিন্দুর বাড়ি থাকতে পারে, একজন মুসলমানের বাড়ি থাকতে পারে, একজন বৌদ্ধ লোকের বাড়ি থাকতে পারে, তাতে কিছু যায় আসে না। পানির যেহেতু ধর্ম উঁচু থেকে নিচের দিকে প্রবাহিত হওয়া, সো যার বাড়ি থাকবে নিচু এলাকায় সেটাই কিন্তু প্লাবিত হবে। তো এটা কিন্তু একটা সিস্টেম। এরপরে আসি আমরা আগুনের কথা। আগুন যেখানে জ্বালানি পাবে সেখানে কিন্তু জ্বলে উঠবে। সেটা যে কোনো জায়গা হতে পারে, যে কারো বাড়ি হতে পারে। যেখানে তার উপযোগী জ্বালানি পাবে সেখানে সে জ্বলে উঠবে। এটা যেমন আগুনের ধর্ম এবং আল্লাহর নিয়ম, এটা একটা সিস্টেম। তেমনি আমাদের হজম প্রক্রিয়া, আমাদের যে ইমিউন সিস্টেম, সেটাও কিন্তু একটা সিস্টেম। আমরা যখন খাদ্য গ্রহণ করি, আমরা যখন রিল্যাক্স থাকি, একমাত্র তখনই কিন্তু খাবারটা হজম হবে। কেউ যদি অস্থির, উদ্বিগ্ন, দুশ্চিন্তার মধ্যে থাকে, সেটা যে কেউ হতে পারে, যে কোনো ব্যক্তি হতে পারে, তার হজমে কিন্তু প্রবলেম দেখা দেবে। ইমিউন সিস্টেম কিন্তু তার কাজ করবে না। এটাও একটা সিস্টেম। এছাড়াও আরেকটা আছে ল অফ অ্যাট্রাকশন। আমরা যেটা বেশি বেশি চিন্তা করি সেটাই আমাদের চোখের সামনে চলে আসে। এটাও কিন্তু একটা ন্যাচারাল সিস্টেম। এটা নিয়ে অনেকে অনেক ভিডিও দেখে তৈরি করেছেন। এটা দিয়ে অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু করা যায়, অনেক কিছু আছে। এটা তো একটা নর্মাল আর ন্যাচারাল একটা সিস্টেম। তো এটা দিয়ে কিভাবে এত কিছু করা যাবে? তাহলে তো মানুষ অনেক কিছুই করে ফেলতো, তাহলে তার কাজ করা লাগতো না। তো এটা অন্যান্য সিস্টেমের মতো একটা সিস্টেম, যে আমরা যেটা বেশি বেশি চিন্তা করব সেই জিনিসটাই আমরা আমাদের চোখের সামনে দেখব। এছাড়া যারা আমাদের ৫ ওয়াক্ত নামাজ যারা মসজিদে যে আদায় করেন, ফজরে, জোহর, আসর, মাগরিব, এশা, প্রতিটা সময় কিন্তু আলাদা এবং প্রতিটি সময়ে কিন্তু অনুযায়ী তাকে মসজিদে যে সালাতগুলো আদায় করতে হয়। এই যে একটা সুন্দর নিয়ম, এবং এটা কিন্তু একটা ডিসিপ্লিন, সুন্দর একটা ডিসিপ্লিন। তেমনি আরও একটি হচ্ছে, যেমন সূর্যকে কেন্দ্র করে তার চারপাশে গ্রহগুলা ঘুরছে, কেউ কিন্তু কারো গায়ে এসে পড়ছে না। যদি অনিয়ম হতো তাহলে অনেক আগে কিন্তু পৃথিবী ধ্বংস হয়ে যেত, কিন্তু তা হচ্ছে না। আল্লাহর যে সিস্টেমগুলা, যে নিয়মগুলা তিনি তৈরি করেছেন, সেটা প্রতিটি এক একটা সিস্টেম, এবং এটা চলতেই থাকবে। তেমনি আমাদের মৃত্যুর পর সাধারণত আমাদের মুখটা বন্ধ করে দেওয়া হবে, আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ জবানটা খুলে দেওয়া হবে। কারণ আমাদের মুখ বাঁচার জন্য মিথ্যে কথা বলবে, কিন্তু আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ মিথ্যে কথা বলবে না। এটা আল্লাহর একটি সিস্টেম বা নিয়ম। তো এভাবে প্রতিটি নিয়মে আল্লাহর এক একটি সিস্টেম, এবং প্রতিটি নিয়মেই এক একটি ডিসিপ্লিনকে আল্লাহ খুব ভালোবাসেন, খুবই পছন্দ করেন। এবং যারা ডিসিপ্লিনে চলেন সবসময় তারা কিন্তু সুস্থ থাকেন এবং হেলদি জীবনযাপন করেন। মেন্টালিও তারা খুবই ভালো থাকেন এবং সুখী থাকেন, মানসিকভাবে খুবই ভালো ফিল করেন। যারা আম, অনিয়ম করেন স্বাস্থ্যক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে, দুশ্চিন্তা করেন, দুনিয়াবী চিন্তা করেন, তারা কিন্তু বিভিন্ন অসুখ বিসুখ, বিভিন্ন মানসিক অশান্তি, হজমজনিত সমস্যা, বিভিন্ন সমস্যা কিন্তু সাফার করতে থাকেন। তো আল্লাহর প্রতিটি নিয়মকে আমরা যদি দেখি এবং এগুলো নিয়ে যদি ভাবি, চিন্তা করি, তাহলে কিন্তু এগুলো কিন্তু একটা ইবাদতের মধ্যেই পড়ে। কারণ আল্লাহর সৃষ্টি নিয়ে আমরা যদি একটু চিন্তা করি, একাকে সময় কাটাই, নিরিবিলি চিন্তা করি, আজে বাজে দুনিয়াবি চিন্তা না করি, কি পাবো, কোনটার পর কোনটা পাবো, এইগুলো যদি চিন্তা না করি আমরা, আল্লাহ আমাদের কি কি দিয়েছেন,
সেই জিনিসগুলো নিয়ে যদি আমরা একটু যে চিন্তা ভাবনা করি, তাহলে মনটা একদম শান্ত হবে, আমাদের রিল্যাক্স হবে এবং আমরা কিন্তু সুস্থ একটা সুন্দর জীবনযাপন করতে পারবো। আমাদের যে জীবনের পর্যায়টা, যে সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, এই যে জীবনের যে পর্যায়গুলা, এগুলা কিন্তু জীবন আসতেই থাকবে এবং আমরা এই যে পর্যায়গুলোকে আমরা খুব সহজে অতিক্রম করে আমরা কিন্তু জীবনটাকে সামনের দিকে নিয়ে যেতে পারবো। আমাদের আল্লাহ তাআলা বিভিন্ন সম্পর্কগুলো দিয়েছেন। কেন দিয়েছেন? বিভিন্ন সম্পর্ক, যেমন বাবা মা, ভাই বোন, সন্তান, স্বামী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আরো কত সম্পর্কের ভিতরে আমাদের আল্লাহ দিয়েছেন। কেন? যাতে আমরা আমাদের জীবনটাকে আরো সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। এজন্য এই সম্পর্কগুলো আমাদের দেওয়া হয়েছে। আবার যখন প্রয়োজন তখন থেকে এই সম্পর্কগুলো আমাদের থেকে নিয়ে যাবেন। তো যখন নিয়ে যাবেন তখন অনেকে আল্লাহকে দোষারোপ করেন, ভাগ্যকে দোষারোপ করেন। তিনি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের সম্পর্কগুলো আমাদের দিয়েছেন আমাদের সুবিধার্থে, কিন্তু আমরা মনে করি এগুলো আমাদেরই। সো আমরা ভাগ্যকে দোষ দিই, সৃষ্টিকর্তাকে অনেকে দোষারোপ করেন, অনেকে প্রিয়জন চলে গেলে সেই কষ্ট সহ্য করতে পারেন না। তো এগুলা প্রতিটা জিনিসে কিন্তু আল্লাহর নিয়ম, প্রতিটা জিনিস কিন্তু সবার জন্য একই রকম। সে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে ধর্মেরই হোক না কেন, যে ধরনের মানুষই হোক না কেন, আল্লাহর যে প্রতিটি সিস্টেম তা সবার জন্য কিন্তু একই থাকবে, সবার জন্য একই রকম কাজ করে। তো এগুলো নিয়ে ভাববেন, চিন্তা করবেন। আমরা দুশ্চিন্তা না করে ভালো কিছু নিয়ে চিন্তা করি, আমাদের সুস্থতা নিয়ে, আমাদের আখিরাতমুখী চিন্তা নিয়ে, এই দুনিয়া পাওয়া না পাওয়া সেই গ্লানি বাদ দিয়ে আমরা আসল জিনিস নিয়ে চিন্তা করি। আমরা অবশ্যই সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, এটাই আমি প্রত্যাশা করি। সবাই আমার জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো এপিসোডে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।